যৌন বৃত্তিকে পেশা হিসেবে যারা নিয়েছেন তাদের উপর এক যুবকের লাঠি দিয়ে হামলা এবং তার আশেপাশে কিছু মানুষের সেটাকে একরকমভাবে সাধুবাদ জানানো, মাজারে হামলা এবং আরও অনেক জায়গায় সেটা শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হোক কিংবা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে দাবি জানানো, এমনকি উপসচিবদের জেলা প্রশাসক না হওয়ার দুঃখে হাতাহাতি পর্যন্ত, এগুলো আসলে কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এগুলোর প্রত্যেকটা ঘটনাই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এখানে আমি অনাকাঙ্ক্ষিত বলি, আপনি দুঃখজনক বলেন, যেটাই বলেন, কিন্তু ঘটে যাচ্ছে। আবার ঘটে যাওয়াটা কিছুটা স্বাভাবিক, এটা মানসিকতার বিষয়। একটি সরকার ছিল 15 বছর 7 মাস, কিন্তু বর্তমান অবস্থায় বছর দূরে থাক, মাস দূরে থাক, 7 দিনের মধ্যে আমরা সমস্যাটার সমাধান চাই। অর্থাৎ 15 বছর 7 মাসের যেই পিরিয়ডটা, কিন্তু কারো কারোর মধ্যে একটা মানসিকতা জন্মেছে যে সমস্যাগুলো একদিনে শেষ করে দিতে হবে। তো সেটা করতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে একটা দুর্গতি যাচ্ছে, তিনি নিজে সেটা বলছেন না কখনো, কিন্তু এক পর্যায়ে আমরা পুলিশের দিক থেকে কিন্তু একটা নোটিশ দেখেছি ডিএমপির দিক থেকে, যেখানে বলা হয়েছে কেউ যেন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অর্থাৎ যমুনার সামনে নানান দাবি নিয়ে এই ধরনের জড়ো না হয়। তো ঘটনাচক্রে আমি ওই ঘটনাটা একটু বেশি দেখি। আমি সকালে রমনা পার্কে হাঁটি, তো কত কিসিমের লোক যে ওখানে জড়ো হয় সেটা নিয়ে রীতিমতো ট্রল করার মতো হাস্যকর আইটেম। কারা কারা কী নিয়ে যে জড়ো হয়ে যায়। তো আবার তাদের প্রতি খুব যে পুলিশ নিষ্ঠুর হচ্ছে তাও না, পুলিশের বাস্তবতাও দেখছেন, সেখানে কিছু নিরাপত্তা ব্যবস্থা আছে, কিন্তু তারা সামলানোর চেষ্টা করে। এক পর্যায়ে যখন পুলিশের দিক থেকে একটা নোটিশ জারি হলো যে যেন ঘটনায় যেন ওনার দপ্তরে অথবা ওনার বাসার সামনে যেন এরকম জড়ো না হয়, কেউ কোনো দাবি নিয়ে যেন না যায়, কিন্তু খুব একটা কাজ হয়নি। বাসার সামনে আগের মতো নেই আমি গতকাল পর্যন্ত যেটা দেখেছি, কিন্তু দাবি দেওয়ার কিন্তু কমতি নেই। এমন সব দাবি বা এমন সব অ্যাসোসিয়েশন এখানে আছে, আবার কোনো নামের সাথে বৈষম্য বিরোধী শব্দটা থাকে। আবার দাবি মানতে হবে, মেনে নাও, এখনই মেনে নাও। তারা নগদে দাবিটা মানিয়ে নিতে চায়। এসব ঘটনার মধ্যে আপনি স্টুডেন্টদের যেটা বললেন, এটা হয়তো গণমাধ্যমে এসেছে, বিভিন্ন স্কুলে কলেজে আশপাশে কিন্তু ছোট্টখাট্ট ঘটনা ঘটে যাচ্ছে। তো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ছাত্ররা আছে ঠিক তেমনটা নয়। আমি নিজেও একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাই, ওখানেও অবজারভেশন করে দেখি যে উদ্দেশ্যমূলকভাবে কেউ না কেউ তাদেরকে সামনে কিন্তু পাঠাচ্ছে, পেছনে কেউ না কেউ থাকছে। সেটার মূল উদ্দেশ্য হচ্ছে একটা নয়সেন্স ক্রিয়েট করা, ওখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। তো সেটা নানান বিশ্লেষণ আছে, তাতে কার লাভ হবে কার লোকসান হবে। লাভ লোকসানের অঙ্কে যদি আমরা নাও যাই, তাৎক্ষণিকভাবে আমরা দেখছি কিন্তু খুব একটা ভোগান্তি হচ্ছে ওই এলাকাটাতে। অন্তত কিছুক্ষণের মধ্যে সেটা সামালও দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটা আবার মাত্রাগতভাবে বড় সেন্সিটিভ। বিশেষ করে মাজারে হামলা, আজ ভোরেও যেটা হয়েছে সিলেটে, আবার কোচিং সেন্টারের সামনে পর্যন্ত মারামারি হচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েরা লাগছে। এগুলো নিয়ে কিন্তু আজে বাজে কথা হচ্ছে। এটা বোধহয় এক ধরনের মানসিকতা। আর শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আপনি যেটা বলছেন, শিক্ষকদের উপর যে নাজেহাল হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রথম বাক্যে সেটা দুঃখজনক। এই মুহূর্তে আর সেটাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলা যাচ্ছে না। শুরুতে কয়েকদিন আমরা বলেছি যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, জেদের বশের একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গত কদিন কিন্তু আর তা বলা যাচ্ছে না। আর এবারের বাস্তবতাটা কিন্তু একটু মাথায় নিতে হবে। সরকার বদল বিভিন্ন সময় হয়েছে, দেশে অভ্যুত্থানও হয়েছে, গণ আন্দোলনও হয়েছে। এবার স্বয়ং প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান পালিয়েছেন। বাংলাদেশে এটা এরকম ইতিহাস নেই। আমরা যদি উদাহরণ বলি, এক ব্যক্তি যারে স্বৈরাচার না বললে তার নামটাই কমপ্লিট হয় না, স্বৈরাচারও বোধহয় তার নামের একটা অংশ, সেটা হচ্ছে জেনারেল এরশাদ। তিনিও কিন্তু পালান নাই। তো এবার পালানোর মধ্যে আরও রকম ফের আছে। আপনি দেখেন, শিক্ষকরা পালিয়েছেন বিভিন্ন জায়গায়, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা পালিয়েছেন। এটা নতুন ঘটনা। এই পালানোর এই ক্রমিক নম্বরে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবও পালিয়েছেন, কোথাও সাংবাদিকরা পালিয়েছেন, আইনজীবীরা পালিয়েছেন, সাংবাদিকরা পালিয়েছেন। তো এই যে পালানোর কালচারটা শুরু হয়েছে, সেটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। তো তাৎক্ষণিক এতটুকু বলা যায়,
তাদের আমলনামাটা বোধহয় তাদের কাছেও ছিল বা আছে, তারা কি করেছেন সেটা তারা জানেন। তো বিশেষ করে দুজন শিক্ষক আছেন আমার সাথে আজকে, আমি শিক্ষকতার বিষয়টা একটু প্রাসঙ্গিক বেশি মনে হয়। শিক্ষক বললে শিক্ষা প্রতিষ্ঠানের কথা আসে, শিক্ষা প্রতিষ্ঠানের কথা আসলে শিক্ষা পদ্ধতির কথা আসে। এই ছাত্রদের আন্দোলনের ইমিডিয়েট আগে প্রাসঙ্গিক ছিল শিক্ষকদের আন্দোলন, অর্থাৎ 2 জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু শিক্ষকদের আন্দোলন ছিল ভাইটাল, আলোচিত। তো সরকারের পক্ষ থেকে শিক্ষকদেরকে আমল দেয়া হয়নি, অর্থাৎ সম্ভবত আওয়ামী লীগ বা তখনকার সরকার শিক্ষকদের অবস্থাটা জানতেন, যে শিক্ষকরা তার কদিন আগে মাত্র লাল সবুজ নীল নানান ভাগে ছিলেন, তারা নিজেদের বিষয় নিয়ে নেমেছিলেন, বেতন কাঠামো নিয়ে। ঠিক যখন ছাত্ররা নামলো, ছাত্ররা কিন্তু অল্প সময়ের মধ্যে, মোট 34 দিন তাদের আন্দোলনের ডিউরেশন, সাফল্য পর্যন্ত, প্রথম 2-3 দিনের মধ্যে তারা কিন্তু মাত করে দিল। আমাদের শিক্ষকরা তখনও ইনঅ্যাক্টিভ ছিলেন। পরবর্তীতে কয়েকজন শিক্ষক অনলাইনে যিনি আমাদের সাথে আছেন ওনারাও ছিলেন, বিশেষ করে লুৎফা আপা খুব অ্যাক্টিভ ছিলেন। তো তারা কিন্তু একটা মধ্যমণি হয়ে গেলেন অল্প কয়েকদিনের মধ্যে, অর্থাৎ নার্ভ বুঝতে বোধহয় ওনাদেরও একটু দেরি হয়েছে বা পালস বুঝতে একটু দেরি হয়েছে। তো এরকম একটা অবস্থার মধ্যে এখন আপনি আজকে মাজার, কালকে কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর, কোথাও কোথাও সাংবাদিকরা এখন পর্যন্ত আক্রান্ত হয়নি কোথাও, তবে পালিয়ে আছেন কেউ কেউ। তো এরকম একটা অবস্থার মধ্যে এই পরিস্থিতি শক্ত হাতে দমন করার কিন্তু কোনো বিকল্প নেই, এখানে আলোচনারও আর কোনো সুযোগ নেই, মোছারও কোনো সময় নেই।